বন্ধুরা, এটা হচ্ছে বিটরুট। আই হোপ বিটরুট সবাই চিনেন। তো আজকে এই বিটরুটটা আমি ভাজি করার জন্য কাটবো, তো সেটাই দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। তো আজকে হচ্ছে মাছ কাটা কোনো দেখাবো না, আজকে হচ্ছে এই বিটরুট কাটাটা দেখাবো। তো বিটরুট কাটা জানি, সবাই জানেন। তো বিট কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায়। এটা জুস করে খাওয়া যায়, সালাদ হিসাবে খাওয়া যায়, আবার চাইলে এটা ভাজি করেও খাওয়া যায়। তো আজকে আমি কিন্তু এটাকে ভাজি করে তারপর হচ্ছে খাবো। তো এটা এখন আমি ভাজির জন্য কেটে নিব। তো কিভাবে কাটি একটু দেখাচ্ছি, তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো বিটরুটটা কিন্তু আমি ঘরের এনে রেখে দিয়েছিলাম কিছুদিন। আমি হচ্ছে এটা ঢাকা থেকে নিয়ে আসছিলাম, আমি যেখানে থাকি এখানে এটা পাওয়া যায় না। তো এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অলরেডি পাতা একটু গজিয়েছে, একটু একটু করে গজাইতেছে। তো ফ্রিজে থাকা অবস্থায় আবার এখানে একটু শিকড় ছাড়ছে কয়েকটারই। তো আমি অনেকগুলোই নিয়ে আসছিলাম। তো সেগুলো হচ্ছে কিছুটা রান্না করে খেয়ে ফেলেছি এর আগে। তো আজকে হচ্ছে আর বাকি 4টা ছিল, তো এটা ভাজি করব। তো ভাবলাম আমার ভিউয়ার্সদের সঙ্গে, আমি যেহেতু মাছ কাটার ভিডিওগুলো আমার দেওয়া হচ্ছে না, আমি হচ্ছে সময় স্বল্পতার কারণে দেখাতে পাচ্ছি না। তো যেটা হচ্ছে আজকে রান্না করব, তো এটা ভাবলাম যে আপনাদের সঙ্গেও। তো প্রথমে বিটরুটগুলোকে এভাবে ছিলে নেবেন, চাইলে এটা বটি দিয়েও করতে পারেন। তো আমরা আমাদের সুবিধার্থে আমরা এটা দিয়ে হচ্ছে জাস্ট খালি শুধু ছিলে নিব, তারপর হচ্ছে এটাকে কুচি কুচি করে কেটে দেন হচ্ছে ভাজি করব। তো বিটরুট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটা হচ্ছে শরীরের যে রক্ত স্বল্পতা সেটা দূর করে। শরীরে অনেক ধরনের উপকার রয়েছে বিটরুটে। তো অনেকে আছে বিটরুট কাঁচা খেতে পারে না, যেমন আমি নিজেই সালাদ হিসাবে খেলে সব থেকে ভালো হয়, বা জুস করে খেলে, কিন্তু আমার দুইটার একটাও আমার কাছে খেতে আমি পারি না। তো এই জন্য হচ্ছে এটাকে ভাজি করে খাবো। তো এই জন্য হচ্ছে আজকে কেটে নিচ্ছি। তো বিটরুট কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো এভাবে পর্যায়ক্রমে কিন্তু সবগুলো বিটকে আমি হচ্ছে ভালো করে সিলে নিব। আর এই যে সিলাটা কত সহজ, যে কোনো কিছু বিশেষ করে হচ্ছে যেমন ধুন্দল এই টাইপের, তারপর শশা, এই গ্রেটার না, সরি, এটা হচ্ছে এই গ্রেটার হচ্ছে, গ্রেটার না, গ্রেটার হচ্ছে যেটা গ্রেট করে, এইটা দিয়ে হচ্ছে কাটতে কিন্তু অনেক সুবিধা, খুব সহজে এটা সিলে ফেলা যায়। বিশেষ করে যেমন কাঁচা আম, তারপর হচ্ছে শশা, ঝিঙে, এই টাইপের সবজিগুলো এটা দিয়ে কাটতে অনেক সুবিধা। তো অলরেডি কিন্তু আমি দুইটা কেটে ফেলছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একদম রক্তের মতো লাল টকটকে। ভাজি করলেও এটা লাল থাকে, এবং লাল শাক দিয়ে যেমন ভাত মাখিয়ে নিলে হচ্ছে, এই যে একটু বাকি রয়েছে, তো লাল শাক দিয়ে ভাত মাখিয়ে নিলে যেভাবে লাল হয়, ওরকম একদম লাল টকটকে হয়। হ্যাঁ, না আসলে রক্তের রক্ত স্বল্পতা, রক্তের যাদের হিমোগ্লোবিন কম, তো তারা কিন্তু এগুলো খেলে আসলে ভালো হয়। আমাদের সায়ান বাবু সে হচ্ছে খেলনা পুরো বিছায় নিছে, আর বাতাস আজকে প্রচুর বাতাস বাসায়, সব কিছু উড়ে যাচ্ছে বাতাসে, এরকম অবস্থা, জামা কাপড় পর্যন্ত উড়ে উড়ে পড়ে যাচ্ছে। তো বেশ খুব সুন্দর একটা ওয়েদার, যেমন রৌদ্র তেমন বাতাস, তো সব মিলিয়েছে কিন্তু খুব ভালো লাগতেছিল। সায়ান, কি করতেছো তুমি? ট্রাকে বালি উঠাচ্ছ নাকি ট্রাকে গাড়ি নিয়ে যাচ্ছ? ট্রাকে করে গাড়ি নিয়ে যাচ্ছ? খাবে ঝাল? এটা বিটরুট, এইগুলো খাবে তুমি আজকে? ঝাল না, ঝাল মিষ্টি ঝাল কখনো হয় না, ঝাল টক হয়, ঝালের সঙ্গে টক হয়, মিষ্টি ঝাল কখনো হয় না, হয় না। তুমি গাড়িতে খেলো গে, যাও। হ্যাঁ ঠিক আছে। ওর তো লেখা THF, তাই লেখা, ঝাল লেখা কোথায়? বেস্ট ওয়ে। এই কিন্তু ছোলা হচ্ছে কমপ্লিট, একদম সিলে নেওয়া হয়ে গেছে খোসাটা। তো এখন হচ্ছে এটাকে কুচি করার পালা। তো প্রথমে মুখগুলো কেটে নিই। এটা কিন্তু বেশ শক্ত, ওরকম নরম না, কাটতে গেলে বেশ ঝামেলা পোড়াতে হচ্ছে।
ভিতরটাও দেখতে পাচ্ছেন কেমন লাল। তো প্রথমে হচ্ছে এই যে এইভাবে ধরে, আমার কাছে মনে হয় কি আমি হচ্ছে দিয়ে চপার দিয়ে কাটার থেকে বটি দিয়ে মনে হয় ভালো পারি কাটতে। চপার দিয়ে একটু ট্রাই করি আজকে কাটার জন্য। চপার দিয়ে কেন জানি আমার কাছে মনে হয় যে কাটতে বেশি কষ্ট মনে হয়, আর ওসে বটি দিয়েও আমি দ্রুত করতে পারি। বন্ধুরা আমি কিন্তু কুচি করে নিলাম। বটি দিয়ে আমি এর থেকে সুন্দর কুচি করতে পারি। তো ফাইনালি আমি হচ্ছে এই যে এইটুকু হচ্ছে কুচি করে নিলাম। তো এইটা আমি আগে তুলে নিচ্ছি, তারপরে আবার আমার কাছে এইটা দিয়ে কাটতে আমার কাছে বেশ ঝামেলার মনে হচ্ছে। এদিকে দেখতে কালারটা মানে জাস্ট ওয়াও, ভাতের সঙ্গে মাখিয়ে নিলে আরও সুন্দর দেখা যায়, মানে দেখতেই ভালো লাগে। সায়নবাবু তো লাল ভাত দেখে ভীষণ মজা করে টেস্টি করে খায়। এভাবে ধরে আসতেছে বটি দিয়ে যে এভাবে ধরে মানে বটি দিয়ে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, মানে বটি দিয়েই সব কিছু করতে আমার কাছে ভালো লাগে। তো দেখুন আমি দুইটা তফাৎ দেখাই। এটা কিন্তু আমি কতটা সুন্দর একদম চিকন করে কেটেছি। তো আমি এমনি যেটা কেটেছি তার মধ্যে ডিফারেন্ট অনেক। দেখুন এটা কত চিকন হয়েছে, আর এগুলো কত বড় বড় হয়েছে। এই হচ্ছে আমার অবস্থা। তো বটি দিয়ে কাজ করতে আমি এটা কিন্তু চাইলে আপনারা কাঁচাও খেতে পারেন। আমি কিন্তু একবার খেয়ে ট্রাই করে দেখলাম যে খুব ভালোই লাগে, আমার কিন্তু ভালো লাগছে। তো আমার কিন্তু বিটরুট হচ্ছে কাটা প্রায় শেষ, আর দুইটা আসছে, ওই দুইটা ছিঁড়ে ফেলছে। আসলে না ছিঁড়লে ভালো হতো, কারণ এগুলো হচ্ছে বেশিরভাগ একটা সুবিধা কি এগুলোর দামে অনেক বেশি হলে হচ্ছে ফেলানো যায় না। তো এটা মানে সম্পূর্ণটাই হচ্ছে থাকে। এটার কেজি নিচ হলো 140 টাকা দরে। কোথায় কেমন বিটরুটের দাম একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে ঢাকা থেকে আমি এনেছিলাম 140 টাকা করে কেজি। তো তার মধ্যে কিন্তু আমার দুইটা প্রায় অলমোস্ট নষ্টই হয়ে গেছিলো। আগের দিন আমি হচ্ছে সে নষ্ট দুইটার থেকে কেটে আমি হচ্ছে ফেলে দিয়েছিলাম। আর এই যে কিন্তু দুইটাই আমার মোটামুটি অনেকটাই হয়েছে বন্ধুরা, দুইটাই অনেকগুলো হয়েছে। তো এইটা হচ্ছে এখন আমি রান্না করব। তো রান্না করার এই ভিডিওটা দেখতে চাইলে লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসবেন। তো সেখানে হচ্ছে আমি এই বিটরুট রান্নার ভিডিওটা দিব ইনশাল্লাহ। তো আমার কিন্তু বিটরুট কাটা কমপ্লিট। তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আপনাদের এই সোনিয়া আপুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো আর এর পরবর্তীতে আসছে মাছ কাটার ভিডিও, পাবদা মাছ কাটার ভিডিও। তো দেখতে হলে চোখ রাখুন লাইফ ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।